শোনেন, যেই লোকটা চেয়ারে নামাজ পড়বে, দাঁড়ায় নামাজ পড়তে পারবে না, সে বাড়িতে নামাজ পড়বে, কারণ তার জামাতে নামাজ পড়া দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে দেই নাই। যদি দাঁড়াবার না পারো বসে নামাজ পড়ো, বসাও যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকাও যদি না পারো ইশারার দ্বারা পড়ো। যতক্ষণ তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবা ততক্ষণ জামাতে পড়বা, আর যতক্ষণ দাঁড়াবার পারবা না ততক্ষণ তুমি একা একা নামাজ পড়বা, তোমার জামাতে নামাজ পড়া দরকার নাই। আমার কথা কি বুঝবার পারলেন? ওমর ফারুক বলে রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো কোন নামাজের আজান? কে রে যুবক ছেলেরে, কথা বলো না কে বাবা? একটা পর্যন্ত মোবাইলের ফেসবুক চালাও। ফজরের আজানের মধ্যে একই শব্দ অন্য আজানে নাই, বেশিবার বলে 2 বার। একই শব্দ যেটা অন্য আজানে নাই ফজরের আজানে মুয়াজ্জিন বলে। এই শব্দ তোমাকে জানা আছে? কি শব্দ? আপনি যুবক তাই আমি এই ফেসবুক আলা করে বলতেছি, কথা কর না কেন? যুবক শোনো, বুড়া বয়সে নামাজ ধরে কোনো লাভ হবে না। নামাজ হচ্ছে যে কয়টা ঘুরতেছে, দেখছেন দেখছেন দেখছেন। আপনি বলেন তো, আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো আল্লাহ কি বলবে? তোমার শৈশবকালের কোনো হিসাব আমি চাই না, বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তাহলে যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে যাও। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও কিন্তু সব বয়সে হবে না। সরকারি চাকরি 60 বছর করলে তারপরে সরকার কি দেয়? পেনশন দিয়ে দেয়, বসে থাকা খা। 60 বছর পর্যন্ত যারা জামাতে নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাত পড়বার নাও পারে, আল্লাহ পেনশনে তাকে পুরো সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইজান, সব ইবাদতের মধ্যে নামাজ হলো গুরুত্বপূর্ণ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে রাখাল উঠে জোরে জোরে হেঁটে হেঁটে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, মনে কষ্ট নিস না, আজকে দেখার জন্য আমি সামনে কাতারে যাব। জোরে কর, কিসের জন্যে? দেখার জন্যে। এখন কোনোদিন রাখাল মসজিদের মধ্যে ঢোকে নাই, আজকে ঢুকতেছে। মসজিদে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢোকা লাগবে। আল্লাহর হুকুম হলো ডান পা, ধরে কোন পা? নবীর তরিকা হলো মুখ বন্ধ করে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলেন? বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনারা 10 দল 14 দল যত দলই করেন, মসজিদের মধ্যে ঢুকে দেখেন দলাদলি থাকবে না। আমি নিজের চোখে দেখছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাতার সোজা করছে। কি সোজা করছে? 3 দল মিলা কাতার সোজা করছে। এখন কাতার সোজা করে দেখে হুজুর নেই। কি নাই? কে রে, আমরা তো 3 দল কাতার সোজা করলো রে, কিন্তু সামনে কে যাবি রে? ওরা খুব তাকাতাকি করে দেখে পিছনে একটা জামাত ইসলাম খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? জামাত ইসলাম হুজুর। তখন আওয়ামী লীগের নেতা বলতে, হুজুর পিছনে কে, সামনে যান, সামনে যান হুজুর। তখন বলতে, ভাই রে, আপনারা তো একজন স্বাধীনতার স্থপতি, একজন স্বাধীনতার ঘোষক, আর একটা চাচার দল যে হারে কাতার সোজা করলেন, আমি তো যুদ্ধ অপরাধী ভাই, আমি কেমনে সামনে যাই? এটা বাইরের কথা, ভিতরে কও কেন? আমি আওয়ামী লীগ, ওই বিএনপির জাতীয় পার্টি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, একসঙ্গে কাতার করতে চাই। ধরে কোন সুবহানাল্লাহ।
এটা মসজিদের ভিতরে না গেলে বুঝতে পারবেন না। এসপি সাহেব দাঁড়ায় দেখে সামনে কাতারে এখন পর্যন্ত একটা মুসল্লি লাগবে, সামনে কাতার পুরা হতে একটা মুসল্লি লাগবে, এখন একটা মুসল্লি কোথায় পায়? এসপি তাকায় দেখে চকিদার দরজার দাঁড়ায় আছে, চকিদার মসজিদের দরজার দাঁড়ায় আছে। এসপি ডাকতেছে আয় আয়। চকিদার বলে না স্যার, আপনি এসপি আমি চকিদার। এসপি বলে পাগলা, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চকিদার, এটা বাহিরের কথা, ভিতরের কথা, আয়। চকিদারের ভয় যখন যায় না, এসপি নিজেই কাতার ছেড়েছে, চকিদারের হাত ধরে বলতে তোকে ডাকি, তুই যাস না কেরে, এই তুই যাস না কেরে? বলে আপনি এসপি স্যার, আমি চকিদার। আরে পাগলা, ওটা বাইরের কথা, আমি তো বলতেছি আমি এসপি তুই চকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা না। চকিদার কয় হুজুর স্যার ভিতরে আসিস না কেন? ভিতরে নিয়ে যায়, বলে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খেলা হয়। চকিদার বলতে স্যার আমার গোড়া কিন্তু ফাটা, আপনার গোড়া তেল তেলায়, যদি নামাজের কারণে হঠাৎ ভীষণ লাগে, হঠাৎ যদি লাগে যায়, মানে দুই জন কোথায় সে কাছে পাওয়া যায়, ফটকার পাওয়াত লাগিছে। এসপি বলতেছে পাগলা, ফাটা তেল তেলায় এক করাই হচ্ছে নামাজ। জোরে খান সুবহানাল্লাহ। ছোট বড় ধনী গরিব কালো ফর্সা এক করার জন্যই হলো জামাত। জোরে খান না সুবহানাল্লাহ। এতদিন রাখাল বারান্দায় নামাজ পড়েছে, আজকে ভিতরে ঢুকে দেখতেছে প্রত্যেকটা সাহাবী যখন রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর দাঁড়ায় রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আপনাদের পড়তে হবে। 17 রাকাত হলো ফরজ আর 12 রাকাত হলো সুন্নত। ফজরের আগে হলো 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4, পরে 2, মোট 6 রাকাত। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার পরে 2 রাকাত সুন্নত, এই সর্বসাকুল্যে 12 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করা হয়, আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। এখন বলেন ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নতের দাম কম না বেশি? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপ করে বসে আছে, মনের মধ্যে বড় আশা, আজকে জীবনের আশা পূরণ হবে, আজকে দেখব, প্রাণ ভরে দেখব, হক ওমরকে আমি প্রাণ ভরে আজকে দেখব, এই মনে করে রাখাল বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকিয়া দেখে জায়গা নেই, মানে জায়গা আছে কিন্তু ওই সাহাবীর জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। দরেকর নাম কি? ওসমান গনি। কয় কিনা আমার জায়গা ধরে কে বসে আছে রে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধুমাত্র ইমাম ছাড়া অন্য কারো জায়গা নির্দিষ্ট? তাহলে ওসমান গনি কোন অধিকারে বলতেছে যে আমার জায়গা ওটা কে বসে আছে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো হযরত আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী আর কারোর নাম বলে না, শুধু বলতেছেন আলী বরাবর পিছনে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ হযরত আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? একেবারে মনে থাকেন আপনাকে কে দাঁড়াবে? উমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হল ওসমান। কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। ওসমানের আবার শরম বেশি। যে লোকটার শরম বেশি ওই কিন্তু নরমও বেশি। ওসমান গনি চিন্তা করছে, বসে যখন আছে অসুবিধা কি? ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত ফজর সুন্নত নামাজ আদায় করে, আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? মানে শরম তার বেশি, তাই তো আর টস লাগে তাকে থেকে পারে না, মানে এরকম থেকে। রাখাল খুব খেয়াল করতেছে, একবার আমাকে দেখলো, আবার দেখতেছে। গরিব মানুষ দেখা পছন্দ করতেছে না নাকি রে?
আমি বারান্দার নামাজ পড়ে ভিতরে যাচ্ছি দেখি মশান মারতেছে নাকি, বুঝতেছেন না? মূর্খ লোকের কত চিন্তা। আমি মূর্খ লোকের দিকে তাকায় তাকায় খেপে দেবে। মানে একদিন এক অটো ভ্যানে তার হুক আমার এই গাড়ির সাথে বেজে দিবি, রাস্তা অটো তো ওই ইচ্ছা করলে চাকা নামার পারে, কিন্তু নামে ওই পাকার উপর আসতেছে। আমার ড্রাইভারকে বললাম ভাই নামে দে, কারণ অটো কিছু হলে আমার তার জরিমানা নিবি। জোরে খান কথা ঠিক কিনা? একদিন এক অটো বাজিয়েছিল, আমার গাড়ি চামড়া উঠে গেছে, তাও হাত থেকে 1000 টাকা লিখছে। হুজুর আমার গাড়ি বেকার গেল, আমার 50,000 গেল, অধিকার খেয়ে নিনি। আমি সেদিন তার ড্রাইভারকে বলি তুই নামে দিস, তুই চাকা নামে দিস, ওই হেলিকপ্টার চালাচ্ছে চলাক। আমি একদিন ওই অটোর চলানা খারাপ দেখে শুধু গ্লাসটা নামে ওই দিকে তাকাছি, খালি তাকাছি। অটোরা বলে হুজুর মশান মারতেছে। আমি সেই দিন তওবা করছি, ভাই কোনো মূর্খ লোকের দিকে আমি আর তাকাবো না, তাকালি আর খেপে যায়। ওসমান গনি কয়বার তাকাছে? একবার তাকাইছে, দুইবার তাকাইছে, যেই মাত্র তৃতীয়বার তাকাইছে সঙ্গে সঙ্গে রাখাল বলে এই মিয়া, বারবার কি দেখো মিয়া? ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে। ওসমান গনি থরথর করে দাঁড়িয়ে বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। একবার না দেখে দুইবার দেখছি, তিনবার দেখছি ভাই, কারণ কোনোদিন তো তোমাকে সামনে দেখি নাই, আজকে আমার পাশে তোমাকে পাইয়া বারবার দেখতেছি, তুমি যে আমার ভাই। বলে আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। ওসমান গনি বলতেছে তুমি আমার ভাই, আর আমি বলে আমি তোমার ভাই না, আমি হলাম রাখাল। যেই বলছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা ভাবতেছেন হুজুর আমাদের তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমরা কার ওপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে। এই আমি বলার আগেই বলে দিছে, আপনি চোখ বন্ধ করে দেখেন 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আইডিয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। এখন হয়তো ভাবতেছে গাভী আইডিয়া বোক নাকি? গাভী মনে করেন আপনার বউ, এটা মনে করার জন্য বলতেছি ভাই রে। মনে করেন 1 হালি কলা যদি 1 টাকা হয়, 10 হালির দাম কত? হ্যাঁ, 1 হালি 1 টাকা হলে 10 হালি। তখন এক ছাত্র বলতেছে এটা কি কলা স্যার? অঙ্ক বোঝানোর জন্য বলতেছে 1 হালি 1 টাকা হলে 10 হালির দাম কত? তো বলতেছে এটা কি কলা স্যার মনে করতেছে কলার নামই যখন শুনবার চাচ্ছে তো ভালোটাই করছে, অনুপম কলা। ওই চিন্তা করে আমার বাবা 1 হালি কলা 20 টাকা দিয়ে আসে, আর স্যার 1 টাকার কথা কয়। তখন বলতে স্যার অনুপম কলা 1 টাকা হালি আপনার ইয়ের মধ্যে দিবি। এটা বুঝানোর জন্য বলতেছি ভাই। মনে করেন এটা আবার বাড়ি যেতেন কন্যা বউ গাভী কষে, এটা বুঝানোর জন্য বলতেছি। মনে করেন 50 বছরের গাভী হচ্ছে আপনার বউ, 22 বছরের আনে হলো আপনার ছেলে, 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। এখন বলেন তো আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে আমার অধীনে যতদিন থাকবে রাখালি করার দরকার আছে না নাই? জোরেজন আছে না নাই? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনার সাথে ভালো মুসল্লি কেউ নাই, কিন্তু এশার নামাজ পড়ে বাড়ির যায় দেখতেছেন আপনার বাড়ির ভিতর থেকে বাদ্য আসতেছে, হরি 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 লো। আমি মুসলমান মসজিদের সামনে কাতারে নামাজ পড়লাম, আমার ঘরের মধ্যে হিন্দু করে বাদ্য কেন? ঢুকে দেখতেছেন আপনার গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। এখন বলেন তো আপনি নামাজ পড়বেন আর আপনার বাড়িয়ালি স্টার জলসা দেখবে, আপনার রাখালির দরকার আছে না নাই? রাখালি কি হেলাপেন্টি দিয়ে আস্তে করে বইয়ের কাছে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি অফ করে বলবেন বিবি তুমি যে ভারতের স্টার জলসা দেখতেছো ওই ভারতের খবর জানো? বউ বলতেছে ভারতের খবর কি? ভাই ভারতের খবর হলো আমাকে 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা, 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা তারা ওই জায়গাতে রাম মন্দির তৈরি করছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু কোনো ফাঁকা জায়গা রাম মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গা রাম মন্দির তৈরি করছে। যেই ভারতের হিন্দুর বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে, ওই ভারতের চ্যানেলে দেখা যায়। বউ বলতেছে এই কথা আপনি আমার আগে কননি কেন?
আমি আজ থেকে ভারত বয়কট করলাম। বউ বলতেছে আজ থেকে আমি ভারত বয়কট করলাম। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানাই ওই ভারতের চ্যানেল দেখা যাবে। এই জন্য ভারত বয়কট, ভারত। আরো জোরে জোরসে বলেন এ মায়া, আজ থেকে এই মুহূর্ত থেকে ভারতের কোনো চ্যানেল দেখা যাবে। কারণ ভারতের হিন্দুরা নাটক করে, সিনেমা করে, পূজা দিয়ে। আর এই পূজার বাদ্য মুসলমানের ঘরত যদি বাজে ওই ঘরত ফেরেশতা আসবি। আপনি দেখেন না কেন, আপনার বউ তো আপনি সাইজ করলেন এখন আড়িয়া। আপনি শীতের মধ্যে আসসালাতু খায়রুন মিনান নাম শোনার সঙ্গে সঙ্গে আপনি বাপ মসজিদে ওযু করে আসতেছেন, কিন্তু আপনার ছেলের দিকে একটু খবর শোনেন তো। ওই আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাতে আসছিল। আজান দেওয়ার আগে আপনার 22 বছরের ছেলে কিন্তু 3.5 হাত ছিল। যে আজান শুরু হয়ে গেছে ওই তখন ল্যাপ মাথার উপর দিস, আজান শুরু বিরাজে তো ল্যাপ মাথার উপর দিলে পাও কাইনে বুকের সাথে। আপনি জানলা দিয়ে তাকে দেখতেছেন, পাও নাই মাথাও নাই। আমার আইডিয়া কোথায় রে? বিলাই যেমন ইন্দুর ধরে, বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টানতে দেখেন। ল্যাপের তলে আপনার ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা? যারা বলতেছে না এরাই ফজর পড়বি না রে। না না, মসজিদের উন্নয়ন মানে কি? টাকা দিয়ে মসজিদ টাইল ফাইল দিয়ে বিদেশি প্যাটার্নের মসজিদ করে কোনো লাভ হবে না। মসজিদের উন্নয়ন হচ্ছে মুসল্লি কালেকশন করা। জোরে কর কথা, ঠিক কিনা? আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। একের 60 গলা খাকা দেন। আমি যেই বল ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এই ছোট ছোট বাচ্চারা খুব ভালো কথা বলে। যাক আল্লাহ এই সোনার ময়না করুক, আল্লাহ কবুল করুক রে। যখন আমি গাড়ির থেকে নামি, বুঝছেন, এই ছোট ছোট বাচ্চারা দৌড়ে দেখো, এটাই বুঝলু রে। আমার মাথা ঘুরে ভাই, এরা আমার কিভাবে চিনল? না না না, এরা কিভাবে চিনে? এক বাড়িতে গেলে আগে আমার বাবা তখন ছিল, তখন আমার বাবা সংক্ষেপে আমাকে ডাকতো বুঝলো বুঝলো, আর এরা আমাকে সংক্ষেপে ডাকে এটাই বুঝলো রে। জীবনে এরা আমাকে হুজুর কয় না ভাই, জীবনে কয় না। আপনারা তো আমাকে হুজুর কয়, এটাই হুজুর রে, এটাই হুজুর, আর এরা কয় এটাই বুঝলু রে। কিরে বাপ, আমার আব্বারা বসে আছে সামনে, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক, জোরে করে আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। 17 বছরের একটা মেয়ে আছে, আপনার আদরের কলিজার টুকরা মেয়ে। আপনি যেমন মেয়েকে ভালোবাসেন, আল্লাহর নবীও তেমন মেয়েকে ভালোবাসে। ফাতেমার কাছে গিয়ে নবী বলতেছে, ও ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা আমার সব সময় মনে হয়। রাসূল বললেন, ফাতেমা তাহলে শুনে নাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলতেছে, বাবা তাহলে জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বললেন, ফাতেমা ঈমান গ্রহণ করার পরে মেয়েদের মাত্র 4টা আমল করা লাগবে না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। সব সময় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাসে 1 মাস রোজা রাখবা, রোজা রাখলে 1 মাস তোমার রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা স্বামীর খেদমত করবা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। তুমি ইচ্ছা করে স্বামীর খেদমত করবা না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করবা, তুমি ইচ্ছা করে করবা না। কারণ অতি ভক্তি, জোরে কারণ অতি ভক্তি। আপনি যদি হঠাৎ কোনোদিন দেখেন যে আপনার বউ আপনাকে খুব খেদমত করতেছে, তাহলে বুঝবেন আপনার নিকটতম কারো বিরুদ্ধে কিছু বলবি। যদি বাপ মা বেঁচা থাকে তাহলে বুঝবেন আপনার বউ ভক্তি করা মানে আপনার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবে। কথা কন না কেন বারে, কথা কন না কেন?
না হয় আপনার বোনের বিরুদ্ধে বলবি, না হয় আপনার ভাইয়ের বিরুদ্ধে বলবি। এই জন্য এসে মাথা টিপবি, পাকার বাতাস করবি, ভাই লোক টানবি, উরি বাবা রে, রাবে আচ্ছে রে। কিছুক্ষণ পরই দেখবেন কানবে। তা আপনি বলতেছেন কে গো কান্দো কেন? বলে কান্দার কারণ এমনি এমনি গো। না কি জন্য কানতেছে বলো? আপনি কি বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করবেন? আচ্ছা বলো তো কি, আপনার বাপ খালি ফ্যাস করে আর আপনার মাও খালি কুটকুট করে। এই বুড়া বুড়ির অত্যাচার আমার কলজে টাগুল লাগছে গো। দেখছেন অতি ভক্তি কি করলাম। এখন যদি আপনি বাপ মার সাথে থাকেন তাহলে আমার বাপের বাড়ি পেটে দেন। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চান, এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন আপনি বলেন কি আমল করবেন? স্বামী যদি বাপের বেটা হয় তাহলে আল্লাহর কোরআন সামনে নিয়ে বলবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার। স্বামী বলবে ওঠ ওঠ। বউ কবে এত গরম, ওঠ, তুই না তোর বাপের বাড়ি যাওয়ার চালু যা। খালি খালি না 3 তালাকের একটা গাড়ি ডাকতেছি। কে রে পাগলি, তুই মরে গেলে সকালবেলা বিকেলে আমি বিয়ে করবো রে। তোকে যদি আমি তালাক দেই আমার বইয়ের অবস্থা। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলো, সেই বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি বাপ মা পাবো না রে। দরকার বউ বাদ দেবো, কিন্তু বাপ মা বাদ দেওয়া যাবি না। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে আপনি আল্লাহর ওলি গো, আপনার পরীক্ষা করলাম। ও পরীক্ষা করলো? এরকম কিছু আছে না নাই? জোরে খান আছে না? একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বললেন ফাতেমা, সতীত্বের হেফাজত পর্দা করা এর কোনো সময় নাই মা, এটা সব সময় ফরজ। তাহলে নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার। জোরে বলেন কয়বার? রোজা বছরে 1 মাস। স্বামী যখন খেদমত চাবে তখন করবা, সবসময় লাগবে না। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা এটা সব সময় মা। সঙ্গে সঙ্গে ফাতেমার গায়ে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা ফাতেমা মাথার উপর দিয়ে দিল। এভাবে যখন মাথায় দেয়, আল্লাহর মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। কারণ মেয়েরা যখন মাথায় কাপড় দেয় ওই সময় আল্লাহ তাআলা তাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দেয়। কিন্তু মেয়েরা যদি মাথার চুল বেছে খায়, আপনাকে এই গাবতলী এলাকাত মাথার চুল বেচা, এ মায়েরা শোনেন, মহিলারা মারা গেলে 5 কাপড় দেয়, পুরুষকে 3টে দেয়, মেয়েদের কয়টা দেয়? 5টা দেয়। আপনারা জানেন পুরুষের মতোই কিন্তু 3 কাপড়, মেয়েদের 2টা কাপড় 2 জায়গায় বাঁধে। একটা হলো সিনা বাঁধ আর একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যদি মাথা বাঁধে, সে মাথার চুলের দাম কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা, চুল শুধু পুরুষের মধ্যে একজনই লাড়াচাড়া দেখতে পারে, সেটা হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ মেয়েদের চুল লাড়াচাড়া হাত দিয়ে দেখতে পারবে না। কিন্তু এখন যারা চুল কিনতেছে এরা কি, যখন চুল দিল তখন ফেরওয়ালা লাড়ায় চাড়া এদিকে 1 টাকা কাঁচা টাকা তুলে দিছে, এদিকে চুল দিয়ে তুলে দিয়ে বলতেছে ভাবি খালি সামান্যর জন্য 200 টাকা হচ্ছে না, সামান্যর জন্য। ভাবি বলতেছে রে আমি তো সারা সপ্তাহে চুল তুলাম এই এর মধ্যে, কিন্তু হলো না। সামান্য ভাবি কি করবে না কোনো কেন? তাহলে একটু ধৈর্য ধরেন ভাই, আমি আসতেছি। ওই বাড়ির যাই বলছেন মুড়িয়া চিরুনি দিয়ে, আপনি যে প্যারাশুট কিনে দিয়েছেন, জুই বেলি ফুল কিনে দিয়েছেন, ওরে ওইলা খেয়াল আছে। ওই মুড়িয়া খালি চটপট করে মারতেছে, পটপট করে ছিঁড়তেছে। নিয়ে এসে দেখেন তো ভাই, ফেরোল আবার লাড়িয়ে ছেড়ে গেল, লাড়তি তার বলতে ভাবি যাক যাক কি করবেন, আজকে একটু কম আছে, আগামী সপ্তাহ কিন্তু ধরে দিবেন। যে মেয়েরা বাসা থাকতে ফেরোয়ালের কাছে মাথার চুল বেচা খায়, ওর মাথা যতই বান্ধব মরার পরে ওই মাথা লিয়া জান্নাত যাবার পারবি না। জান্নাত যাবার গেলে মাথা কাটে ফেলে দিয়ে যাওয়া লাগবে। কি মন খারাপ করতে যান? হাই রে হাই, 12টা বাজে যাচ্ছে বারে, কি সমস্যা নাই। এটা কার বাজ হচ্ছে? 11টা বাজে
না, আমি কি ওয়াজ বাদ দিয়েছি, খালি দেখতেছি যে 12টার পর এই তারিখ যে এদের তারিখ লেগেছে, আজ কয় তারিখ? 1 জানুয়ারি। 1 জানুয়ারি কখন বাদ যাবি? একটু মনোযোগ দেশ, উঠা বসা করেন কেন? কেবল মা বোনদের ওয়াজ হচ্ছে, আমার মায়ের এখানে কলজা হয়ে শুনতেছে। ও সেটা লেখা নাই, ওটা সেটা আমি লেখা দিয়ে তখন অসুবিধা নেই। বাবা সবাই বসেন বসেন, ওটা বসা করবেন না, বিরক্ত হবেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে যখন নবী চলে গেলেন, ফাতেমা পর্দার মধ্যে নিজকে এমন ভাবে ঢুকাইলেন, কিছুদিন পরে আল্লাহ নবীকে জানাই দিলেন, ওগো নবী, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার পরে আমি আল্লাহ ফাতেমাকে কবুল করেছি। ফাতেমাকে কবুল করার কারণে আমি আল্লাহ একটা ফাতেমাকে ডিগ্রি দিলাম। সেই ডিগ্রিটা হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জোহরা। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। এই যে কিছু কিছু বাচ্চারা বাইরে চিল্লাচিল্লি করতেছে, কিছু কিছু বাচ্চারা দেখেন। আচ্ছা, এরা কি মাটি ফেটে বাড়াছে না এরকম কেউ না কেউ জন্ম দিছে? কথা বল না কেন পারে? এরা কি মাটি ফেটে বাড়াছে? সন্ধ্যার সময় আপনার বউ দেখবেন ঘোড়া, আমার বউ আছে, আমার বউ সন্ধ্যার সময় মুরগির ঘোড়া দেখে, প্রতিদিন লাইট লেগে দেখে। আমি কি দেখো গো, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, সন্ধ্যার সময় মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা। মেয়ে ঠিকই দেখতেছে, মরদ মানুষ সন্ধ্যার সময় গরু ছাগল ঠিক মতো গোয়াল ঘর উঠলো কিনা ঠিকই দেখতেছে, কিন্তু রাত 10টা বাজা গেল ওর পাটাকুটি। তুমি মুরগি হাঁসের খোঁজ করো, গরু ছাগলের খোঁজ করো, তোমার ছেলে কোন জায়গায় তুমি খোঁজ করবা না? সন্ধ্যার সময় যদি বাপ মা খোঁজ করতো, আজকে এরা এত রাত্রে ওখানে চিল্লাচিল্লি করতো না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? এরা মাটি ফেটা বাড়াই নাই, এই যে জন্ম দিছে দোয়া দরুদ ছাড়া মুরগির মতো লাভ দিয়ে উঠছেন। কি রে, এলা মাল হসে এত রাত্রে যারা বাড়া চিল্লে, এরা কি? মাহফিল কমিটির উচিত হলো মাহফিলের মেলা যদি করবার চান কমপক্ষে ½ কিলো দূর দেন। কিসের মেলা রে? যে যারা মেলা বিক্রি করতেছে এরা কি মুসলমানের বাচ্চা না? আজকে কোরআনের মাহফিলকে বাইপাস করে মেলা বেচা কেনা করো, এই টাকা খাও, পেটের মধ্যে ভাসি হবি, লাখ টাকা খরচ করলে অসুখ ভালো হবি না। কি কথা রে বারে? শোনেন, আমি গোটা বাংলাদেশ ওয়াজ করি, কিন্তু বগুড়ার মধ্যে দাওয়াত কম দিছি। হাসিনার আমলে তখন বগুড়া ঢুকপারি দেয়নি, এখন একটু মোটামুটি ওয়াজ করতেছি, কিন্তু এরকম বিরক্ত করলে হবি না তো। কে মন খারাপ করতেছেন? আপনাকে কিছু বলতেছেন বাড়িয়া তারা। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন। আমার মা ফাতেমাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ডিগ্রি দিলেন। কিছুদিন পরে নবী এই খবর জানার পরে ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, তুমি পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছো। ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানায় দিস। একটু মনোযোগ শুনবেন। ফাতেমা জান্নাতের নেত্রী হয়ে গেল। শুধু দুনিয়াতেই পর্দা করলো না, পর্দার মধ্যেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এখন পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাইল না, কারণ ফাতেমাকে আল্লাহ কবর পর্যন্ত পর্দা করে নিয়ে তাকে জহুরা ডিগ্রি দান করে দিল। জোরে খান সুবহানাল্লাহ। ওসমান গনি মুচকে মুচকে হেসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এই জন্য 3 বার তাকাইছি। বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দাত নামাজ পড়ি, কারণ বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা। রাখাল ওসমান গনিকে বলতেছে, বারান্দাত নামাজ পড়ার মজাই শেষে আসে আগে যাওয়া। বারান্দাত নামাজ পড়ার মজা কি? জোরে কোন মজাটা কি? শেষে আসা আগে যাওয়া। দেখবেন অনেক মুসল্লি ইচ্ছা করে ভিতরে ঢোকে না, ওরা বারান্দাত শেষে আসবি আগে যাবে। রাখাল বলতে যে বারান্দাত নামাজ পড়ার মজাই আলাদা।
কিন্তু আজকে সামনে কাদের আসার একটাই মাত্র কারণ হলো দেখার জন্য আইছি। আজকে দেখা হয়ে গেলে আর কোনোদিন কষ্ট করে আমি সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলতে ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে আমার চোখের পাওয়ার ভালো, দেখার জন্য সামনে কাতারে দেখি আমি চলে যাব। ওসমান গনি কান্দের বলে ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার ভাগ্যে দেখা হলো না, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্যে হলো না। রাখাল চিন্তা করে বলতে যে ভাইজান তাহলে আপনার চোখের মধ্যে কোনো সমস্যা আছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত আপনার দেখার ভাগ্যে হলো না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কে দিতে জানেন? নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়, এই লোভটা আল্লাহ নবী দিছেন। বুখারী শরীফের কিতাবুল ইহসানের হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন করে আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হবে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও পানির মধ্যে চিনি যেমন আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা আল্লাহর নামাজ যখন শুরু করবে, ওই বান্দাকে নামাজ থেকে আর কোনোদিন আলাদা করা যায় না। ওই নামাজের মধ্যে আল্লাহ দেখা যায়। আল্লাহ যদি দেখা না যায়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস আসে তার কলিজায়। আল্লাহ রাসূল বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। রাখাল বলতেছে ভাই একটা কাম করেন। ওসমান গনি বলে ভাই কি কাম? বলে আপনার এই চোখ দিয়ে তো আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি আমার হাত ধরেন, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব। ওসমান গনির সামনে আল্লাহর কোরআন চলে আইছে। ধরে কেন কি আইছে? আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীর তোমরা সাথী হও। ওসমান মনে মনে ভাবতেছে আল্লাহ নিজের যোগ্যতায় এখন পর্যন্ত তোমাকে দেখবার পাই নাই, কিন্তু আল্লাহ এমন একজন বান্দা আজকে পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দেবে। ওসমান করে মহব্বত করে রাখালের হাতটা ধরেছে দেখার জন্যে। জোরে কন কি জন্যে? জোরে কন কি জন্যে? আর রাখাল বলছে আমার হাতটা ধর, আমি দেখাই দিব। যেমন মানুষ তেমন বিশ্বাস। ওসমান গনি হাতটা ধরে বসে আছে, আল্লাহ সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাই দিবে। আল্লাহ এমন একজন আল্লাহওয়ালা পাইছি, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদীর তোমরা সাথী হও। একটু মনোযোগ দিবেন। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। ওসমান গনি রাখাল দুইজনই দাঁড়ায় গেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। মুয়াজ্জিন আকামত দিচ্ছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকতেছে। হয়তো আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে আসলো? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন নেতাকে ইমামকে দরজা দিয়ে আসা লাগবে না, প্রত্যেকটা মেহরাবের অপর সাইডে একটা দরজা থাকবে। যখন আকামত দেবে তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে। ওমর যেই মেহরাবের মধ্যে ঢুকেছে, ওসমান গনি রাখালের ডান হাতটা ধরে আছে, আর খালি বাম আঙ্গুল দিয়ে কে রে এই তো আমাকে বলো, এটাই তো এই তো আমাকে বলো। উমর যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে যাও। তা আমি হযরত উমরকে দেখার জন্য সামনে কাতারে, এই জ্ঞান। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাতটা ছাড়া দিয়ে বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার বলে লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুমি কানা, দেখবার আসে তুমি দেখবার পাও না। আমি কি জন্য আল্লাহু আকবার লোকমা দিলাম মিয়া তুমি জানো না?
দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টান দেয়, বলে পাগল রে, তোকে সামনে কাতারে দেখার পরই আমার সন্দেহ হয়েছে। তুই কি জানিস যে মানুষটা এতক্ষণ তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, ভাইজান আমি ভিতরের কাউরে চিনি না ভাই, আমি বারান্দায় নামাজ পড়ি। সাহাবী বলতেছে, পাগল, যেই লোকটা তোর হাত ধরে এতক্ষণ দাঁড়িয়েছিল তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটির নাম হলো হযরত ওসমান গনি। ওসমান গনি নাম শুনছেন? একদিন আল্লাহ রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সম্পদশালীর জন্য আল্লাহ যেদিন থেকে যাকাত খরচ করছে সেদিন থেকে তো হিসাব রাখা লাগবেই, কারণ শতকরা 2.5 টাকা কাক দেওয়া লাগবে। কথা কন না কেন ভাইজান? দেন বা না দেন, দেওয়ার কথা আছে না নাই? তো রাসূল বলল, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, একটা হিসাব দাও। ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিছে সমস্ত সম্পদ গুদামে রাখে, ওই গুদামে তালা দিয়ে ওই গুদামের চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কয় না? মানে হিসাব করেন না আপনারা, যত সম্পদ আল্লাহ দিছে ওই সম্পদ গুদামে রাখে। কতগুলো গুদাম, সে গুদামের হিসাব নাই, গুদামে রাখে, গুদামে তালা দিয়া ওই তালার চাবি এত এত ছড়ানি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান, আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চায় তুমি কি দিবা? যেই বলেছে ওসমান, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবারা বলতেছে, রাসূলুল্লাহ, ওসমান গনি দৌড় দিল। রাসূল বললেন, ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে দেখতে পাই যেই উটটা চাবি বহন করে ওই উটটা রশি ধরে ধরে নবীর কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত গুদামের মাল সহ তালা সহ চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ রাসূল কান্দারুল, ওসমান, সবই যদি আল্লাহকে দিলা তাহলে তোমার জন্য কি রাখলাম? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আজকে আমি আছি, আগামীকাল থাকবো না, তাহলে যেইটা আমার জন্য লাভ সেইটা আমি করতে চাই। ভাইজান একটু খেয়াল করবেন, নবী কান্দের বলে, আল্লাহ, ওসমানকে দেওয়ার মতন আমার কিছুই নাই, আপনি কি দিবেন এখন বলেন? আল্লাহ বলেন, হাবিব, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। ওসমান গনি বলতেছে, রাখাল ভাই, তোমার হাতটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন সাহেবের আকামত শেষই হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই কারণেই লোকমা দিলাম, কারণ যেই লোকটা আমাকে বলল সামনে কাতারে নামাজ পড়লে ওমরকে দেখতে পাবা, সেই প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই। এখন তোমরাই বলো, উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই, তার লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা প্রতীক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি, ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে আমি ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, কদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় এমন কথা বলতেছে, কারণ যে রাস্তাতে ওমর
ওমর গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সে ওমরকে তওবা পড়ানোর কথা কে বলে? কে মুনাফিকের কথা বলে? কে ভণ্ডের কথা বলে? কে রে? সবাই যখন চিল্লায় উঠছে এমন সময় উমর ফারুক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে একবার না 1000 বার আপনাকে মানি। উমর ফারুক বলতেছে আমাকে যদি মানো তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে। এই বিচার কি তোমরা দেখতে চাও? সমস্ত সাহাবী হাত তুলে বললেন ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। আপনাকে কেমনে তওবা পড়াইলো, আপনারে কেন মুনাফিক কয়, আপনারে কেন ভণ্ড কয়, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন এই বিচারটা দেখবা ফজরের নামাজের আগে না পরে। এই বিচারটা তোমরা কখন দেখবা? ফজরের নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে আমিরাল মুমিনিন আকামত যখন হয়ে গেছে তাহলে আগে নামাজ তারপরে বিচার দেখব। ওমর ফারুক বললেন কারা কারা বিচার দেখবা? সমস্ত সাহাবীরা হাত তুলে বললেন আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। একটা রাকাল হয়ে আপনাকে তওবা পড়ালো কেমনে, আপনাকে মুনাফিক কেমনে কয়, ভণ্ড কেমনে কয়? ওমর ফারুক বললেন তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি তোমাদেরকে দেখাবো। সমস্ত সাহাবীরা যদি দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আমার সামনে যারা বসে আছেন ভাইজান, বাংলাদেশে বহু বিচার দেখলেন, আজকে 10 মিনিট পরে এই আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদের দেখাবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত তুলে জানান। যারা দেখবেন তারা হাত তুলবেন, যারা দেখবেন না খবরদার হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর, হাত নামান। 10 মিনিট পরে কোরআন দিয়ে বিচার হবে। রাখালের এই বিচার দেখার জন্য সবাই হাত তুলছেন। কারা কারা দেখবেন না তারা হাত তোলেন তো। তার মানে সবাই দেখবেন। এই 10টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের কাছে, এখানে যারা বসে আছেন ভাইজান, এখানে যারা বসে আছেন, বাপ মা যাদের কবরে গেছে, বাপ মা যাদের কবরে গেছে, দাদা দাদি কবরে গেছে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করলে একটা কোরআন শরীফ সম পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান। আপনাকে কোরআন শরীফ দেওয়া লাগতেছে না, কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে দান করেন ভাইজান, বাপ মায়ের কথা মনে করে। জি মাশাআল্লাহ, বলা মাত্র টেজের উপর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। বাপ মা মারা গেছে 2 জনে, বাপ মা 2 জনেই কবরে চলে গেছে। আল্লাহ বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহ দানকে কবুল করে নেন, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কি নাম? মোহাম্মদ নাইম। কোরআন শরীফ বাবদ 500 দিছে, আরো 20,000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহু তাকবীর। জি বাড়ি এই গ্রামে। আপনার নাম? আলহাজ মোহাম্মদ জালা। বাপ মা 2 জনে কবরে গেছে, বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপ মার বানায় দেন। আল্লাহুম্মা আমিন। এ যারা বাকি দিবেন, কোরআন শরীফ বাকি হবে না ভাইজান। আপনি সিমেন্ট দেন, রড দেন, যা পারেন দেন, কিন্তু কোরআন শরীফটা নগদ দেওয়া লাগবে। নবীন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ওটা ধরেন তো, ধরা লাগবে তো, আমিও দূর যাওয়ার ভারি। রিমন আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহর নেক নিয়ত নেকাজা করেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ, না পারলে একটা, পারলে 10টা দেন, 20টা দেন। একটু আল্লাহর বান্দা আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। কবুল করো, কবুল করো। কি বিলু কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। বাপ মা যদি কবরে যায়, এ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনারা কিন্তু হাত তুলেছেন, বিচার না দেখে যাবেন না। ওদের যাচ্ছেন লিমা তাকুলু মা লা তাফালুন। কেরে আপনি 10, 20, 50, 100 টাকা ব্যাগের মধ্যে দেওয়ার পারবেন না। হয়তো বলবেন হুজুর আপনার জামায় সময় দিছি, এখন দেওয়া যাবে না। ব্যাংকে মানুষ জীবনে একবার টাকা রাখে না, বারবার রাখে। বারবার রাখার কারণ হলো যত রাখবেন ততই জমবে, যত দান করবেন আপনার নামে জান্নাতের ব্যাংকে আল্লাহ তত জমা করবে।
মুজিবুর রহমান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। নুরুজ্জামান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহর ঘর মসজিদে, আল্লাহ দানকে কবুল করেন। ব্যাগের আদায় তো করছে আমার জামাই, আবার হবে এই ব্যাগলা আবার যাচ্ছে, দেন। কে মহিলাদের মধ্যে আদায় হয়েছে 7000, 7059 কি রকম দান দেয় এখন? আর 1 টাকা চলে। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। লাহমিয়া তোমার বান্দা 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এসআই তোফাজ্জল হোসেন, তার বাবা মারা গেছে তাই না, বাবার জন্য 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কোন আমিন। এই বিজ্ঞাপনের যার নাম আছে সবাই দিছে। প্রধান অতিথি কি দিয়েছে? প্রধান অতিথি আর অসুস্থ হলে তো বেশি দেওয়া লাগবে, আমরা দোয়া করে দেবো। এলা রাজনীতির নেতা যারা বিজ্ঞাপনের নাম দেয় এরা কয় দিবে, দিবে ইনশাল্লাহ, মোটামুটি সবচেয়ে বেশি দিবে, দিবে না? ইনশাল্লাহ দিবে। দেন। মাহমুদুল হাসান কত দিল? চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান। গুলজার ওই বাকি আবার কি চেয়ারম্যান পদপ্রার্থী? ও প্রবাসী, 3000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কবুল করেন। বাদল স্যার, এটা কোন বাদল? ব্যাংকার বাদল, এগুলো আপনি ছেলে? আচ্ছা, এগুলো কি লিখতেছে নাকি? লিখতেছে, লিখতেছে বাদল সাহেব 10,000 টাকা দান করবে আল্লাহর ঘরে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কত লাগবে আনুমানিক? একটা দোয়া করা লাগবে তো, যা লাগে। আর সাধারণ লোক মনে করে 2 পিলার কত লাগবে? ধর, ওরে বাবা, মিস্ত্রি আপনি? কম পক্ষে 50 লাগবেই। এইরকম 2টা পিলার আল্লাহর ঘর মসজিদে দেওয়ার নিয়ত করেছেন। তার নামটা হলো কি নাম? সোহরাব হোসেন নাকি এমদাদুল হক সাহেব। 2টা পিলারের যত টাকা লাগবে মসজিদের আল্লাহ দান করবে, আল্লাহ তার দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বাপ মা যারা কবরে গেছে, দানের ওসিলায় কবর জান্নাতের। শামসু পরামানিকের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যাদের কবরে গেছে, আমি সবচেয়ে নিম্ন একটা দান ধরছি, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, ভাই একটা কোরআন বাবদ 500 দেওয়া যাবে না? আপনার মসজিদ নতুন করে নির্মাণ করবেন, তাই নতুন করে করবেন, সিমেন্ট দেন, রড দেন, ইট দেন। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত ধ্বংস হবে না। ধ্বংস হলেও মসজিদকে ইসরায়েলের সিংহায় ফুৎকার দিলে আল্লাহ তাআলা জান্নাতে ওইটা সিনারি বানায় রাখবে। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে দান করা মানে আল্লাহ তার জন্য জান্নাতেও একটা ঘর বানায় দেয়। সৌদি প্রবাসীরা কয়েকজনে 1 লক্ষ টাকা দিয়েছে। লিল্লাহি তাকবীর। সৌদি প্রবাসীর কয়েকজন মিলাই 1 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা। সৌদিতে যারা প্রবাসী থাকে খুব কষ্ট করে তারা টাকা কামাই করে। আমি কয়েকবার গেছি তো ওখানে, আমার অনেক ভক্ত বাংলাদেশ ওখানে আছে। খুবই কষ্ট হুজুর, খুবই কষ্ট। এত কষ্ট করে বাপ মা আত্মীয় স্বজন সবগুলো রেখে বৌসল রেখে চলে গেছে। সেখান থেকে তারা কয়েকজন প্রবাসী 1 লক্ষ টাকা দান করেছে। তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, কামাই বরকত দেখ, শরীরকে সুস্থ রাখুক, জোরে কোন আমিন। আল্লাহ তাদের মনের মধ্যে ধৈর্য দিয়ে দাও আল্লাহ। আরো প্রবাসী যারা দান করতেছে আল্লাহ, প্রবাসী এ যে আমার বাপ জানো তো প্রবাসে থাকে, উনি খুব মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, ওনার কষ্ট নাই, যখন খুশি আসে যখন খুশি যায়। কিন্তু অনেকে আছে ইচ্ছা করলে আসতে পারে না, টাকার দিকে খেয়াল করে। তো প্রবাসী যারা আছে তারা সবাই দান করবেন। এই গ্রামে যারাই প্রবাসী আছেন মসজিদের জন্য সবাই প্রাণ খুলে দান করবেন। আর কে বাকি আছে? আর কে অতিথির মধ্যে কেউ আছে বলেন? ফ্যামিলির পক্ষ থেকে
খোরশেদ আলম, এটা কি? হ্যাঁ, খোরশেদ আলম পিন্টু সাহেবের পরিবারের ফ্যামিলির পক্ষ থেকে 1,00,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করেন। আবার যখন যা লাগবে দান করবি ইনশাল্লাহ। যারা দেয় তারাই দেয়, বোঝেন না কেন? যারা দেয়, হ্যাঁ, লিটন সরকার 500 টাকা দান করেছে। আল্লাহ লিটন সরকার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে যে মোহাম্মদ, আচ্ছা সবাই তো দিল তাই না? পেস্তাও দিছে, সোহরাব হোসেন সজল দিছে। তো সোহরাব হোসেন সজল সাহেব দেরি করতেছেন কেন? কোনটা কত? 500। সোহরাব হোসেন সজল সাহেব 5,000 টাকা দান করবে। আল্লাহ তার দান কবুল করুক, জোরে কোন আমিন। ইনশাল্লাহ মসজিদের কাজ শুরু করবেন। পৃথিবীর আল্লাহর ঘর তৈরি শুরু করছে, তৈরি শেষ হয়নি, এরকম দেখছেন আপনারা? শুরু করলে ইনশাল্লাহ দেখবেন হয়ে যাবে। আপনাদের মনে করেন না যে টাকা হয়নি এখন শুরু করবো না, এটা কিন্তু শয়তানের ধোকা। টাকা হয়নি তার মানে শয়তান ধোকা দিয়েছে, টাকারও লাড়াছাড়া খা। লাড়াছাড়া খাওয়ার চেষ্টা করবেন না। যে টাকা হয়েছে এইটা দিয়ে শুরু করবেন, খালি করেই দেখেন কে দিবে। অনেক লোক আছে তারা গোপনে দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, প্রকাশ্যে দিতে তাদের শরম লাগে। এরকম কিছু লোক আছে না নাই? পৃথিবীর যত বড় বড় কাজ হয়েছে এগুলো কাজ কিন্তু প্রকাশ্যে দানে হয়নি, গোপন দানই বেশি হয়েছে। ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে, মসজিদ আপনারা শুরু করবেন। এখন আসেন একটু জিকির করেন। জি, প্রিন্স 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ প্রিন্সের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের নামাজ শেষ, প্রত্যেকটা সাহাবী তাকায় আছে। যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর বিচার করবে রাখালের। যে রাখাল তাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উমর যখন সাহাবী ছিল তখন সবচাইতে গরম ছিল। যেদিন থেকে হযরত উমর মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে উমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ কর না কেন? দায়িত্ব পাওয়ার পরে ভালো হয় রে। আর আমাদের বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগেই ভালো। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। হাই হাই, আমার কাহালু নন্দীগ্রামের এক নেতা গাড়ির থেকে নামছে, গাড়ি ব্রেক করে নামে ফকিরক সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? কা আপনাকে দিলাম, কা ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো হামু হতে। এই রে নেতা ভাই, আহ কি চরিত্র রে! ভোটের আগে এত ভালো, যাকে পায় তাকেই সালাম দেয়, জানেন? কিন্তু যেই ভোট পায় নেতা হয়ে যায়, আর নেতা এলাকা থাকে না, নেতা থাকে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, সায়েন্সের অত্যাচারে একটা গরিবও নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু নেতা না ভাই, এরা হলো বসন্তের কুকিল। আদর্শের নেতা হলে ওমর ফারুক আগে গরম ছিলেন, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইলেন সেদিন থেকে তার মতো নরম মানুষ কেউ নাই। এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা খায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের ঘাড়ে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, এত বড় বড় কথা বলার পরে লোকটাকে বিচারের নামে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খেয়ে আমাদের কি দেখাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি সেদিন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধুমাত্র শোনার কোরআন না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার নাম। এই জন্য ভাইদের আমরা সবাই বলবো, স্বাধীনতার পরে 54 বছর আমরা বহু দেখলাম, কিন্তু আগামীতে যে কোরআনের ওয়াজ শুনতেছে, এই কোরআন বাস্তবে বাংলার জমিনে একটু আমরা আমল করে দেখতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদকে সুন্দর করার জন্যে। আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা যাদের কবরে চলে গেছে, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব থুইয়া আমাদের সব দিয়ে এতিম হয়ে বাবা যাদের কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদকে কবুল করে নাও। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে লক্ষ লক্ষ টাকা, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট একটু নিজের দিকে তাকায় দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি।